আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমরা বিগত ক্লাসগুলোতে হাফ এডার এবং ফুল এডার শিখেছি। একটি টপিক বাদ ছিল, সেটা হচ্ছে হাফ এডার দিয়ে কিভাবে ফুল এডার বাস্তবায়ন করতে হয়, যেটাতেই সব থেকে বেশি কোশ্চেন আসে এবং যেই টপিকটাতে সবার সব থেকে বেশি প্রবলেম থাকে। আজকের ক্লাসে আমরা 10-15 মিনিট টাইম নিব হায়েস্ট। এই 10-15 মিনিটের মধ্যে তোমাদের হাফ এডার থেকে ফুল এডার একদম পানির মতো সহজ করে বুঝাই দিব। সো জাস্ট সিট বেল্ট বেঁধে বসে পড়ো। আজকের ক্লাসের পরে কারোর হাফ এডার দিয়ে ফুল এডারের প্রবলেম থাকবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে? সো আমরা শিখবো কি আজকে হাফ এডার দিয়ে ফুল এডার। এটা পারলে আমাদের এডার সবিশেষ। আর একটা এডার বাকি থাকবে, সেটা হচ্ছে বাইনারি এডার। এই ক্লাসের পরেই আজকে অথবা কালকেই আমি আবার বাইনারি এডার আপলোড দিয়ে দিব, যেহেতু কিছুদিন পরেই তোমাদের সবার পরীক্ষা। ওকে, যাই হোক, আমরা চলে আসতেছি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নে। সো তোমরা নিশ্চয়ই জানো এটাকে হাফ এডার বলি আমরা, রাইট? এইচ এ, তার মানে এটা একটা হাফ এডার, যেহেতু দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট আছে। এটাকে আমরা ফুল এডার বলি। ঠিক আছে? তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট। সো এটা যে ফুল এডার, এটা আমরা বুঝতে পারছি, রাইট? দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকলে কি হাফ এডার, তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকলে ফুল এডার। অর্থাৎ হাফ এডার থেকে ফুল এডারের ডিফারেন্স কি? হাফ এডারে একটা ইনপুট কম থাকে, ফুল এডারে বেশি থাকে। হাফ এডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, ফুল এডারে কি তিনটা ইনপুট দুইটা আউটপুট। ঠিক আছে? সো আমরা যখন হাফ এডার থেকে ফুল এডার করবো, আমরা তো বুঝে গেছি যে হাফ এডার থেকে ফুল এডার কেমন থাকে। যে হাফ এডার এটা ফুল এডার আমাকে বলবে, ধরো এটা বলছে চিত্র ক, এটা খ, বলবে চিত্র ক দিয়ে কি খ বাস্তবায়ন করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। সেটা কিভাবে সম্ভব আমরা এখন দেখব। যদি তোমাকে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে বলে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে একটা সত্যক সারণী করবা তুমি। সো আমরা একটা সত্যক সারণী করতেছি। কয়টা সত্যক সারণী করবো? যেহেতু তিনটা ইনপুট পর্যন্ত আছে, আমরা 2 পাওয়ার 3 কত হয় 8, তার মানে নিচে 8টা ঘর, একটা টাইটেল সহ টোটাল 9টা ঘর আমরা টেনে নিব। যেহেতু হাফ এডার থেকে ফুল এডার করছে, আমরা ফুল এডারে যেরকম সত্যক সারণী করছি সেম সত্যক সারণীটা আমরা এখানে হাফ এডার থেকে ফুল এডার করার সময় করবো। এবং একটা জিনিস মনে রাখবা, যারা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে পারো, মানে শুধু ফুল এডার বাস্তবায়ন করতে পারো, তারা 80%, এই হাফ এডার থেকে ফুল এডারের 80% ম্যাথ অলরেডি পারো, যারা শুধু ফুল এডার বাস্তবায়ন করতে পারো। সো আমরা এখন দেখি। তো এইটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতেছি, এর সাথে একই সাথে বলে নিচ্ছি, দেখো আমরা যখন হাফ এডার বাস্তবায়ন করেছি তখন দেখবে একবার আমরা মৌলিক গেট দিয়ে হাফ এডার, একবার আমরা যৌগিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করেছি। আবার যখন আমরা ফুল এডার করেছি তখন আমরা মৌলিক গেট দিয়ে ফুল এডার, যৌগিক গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন করেছি। তবে একটা জিনিস মনে রাখবা, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করতে গেলে দুইটাই অবশ্যই যৌগিক গেট হতে হবে, এখানে কোনো মৌলিক গেট থাকা যাবে না। অর্থাৎ দুইবারই যৌগিক গেট হতে হবে। সো এখানে কোনো মৌলিক গেটের কাজ নাই, আমরা দুইবারই সরল করে যৌগিক করবো, না থাকবে। সো আসো আমরা শুরু করছি। হাফ এডার থেকে ফুল এডার করতে বলে আমরা প্রথমে সত্যক সারণী করবো 8টা, টোটাল 9টা ঘর নিয়ে আমরা একটা সত্যক সারণী করবো। তাহলে এই যে সত্যক সারণী আমরা করতেছি, টোটাল 9 ঘর হবে কয়টা? 9টা। তাহলে আমরা 9টা ঘর নিয়ে নিচ্ছি। ওকে, তার মধ্যে দুইটা দেখো এইদিকে একটা ইনপুট কি এ বি সি আই এস, আর একটা ঘর লাগবে, সেটা হচ্ছে কিসের জন্য? সি এর জন্য। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আউটপুট সি। এই যে তিনটা ইনপুট দুইটা আউটপুট আমরা করে নিলাম। করার পর আমরা কি করবো? এখানে ইনপুট নিব। ইনপুটের প্রসেস আমরা নিশ্চয়ই জানি, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা আমরা যেহেতু ফুল এডারে শিখেছি, আমি খুব বেশি এক্সপ্লেন করছি না। দেখো তিনটা শূন্য যোগ করলে আমরা জানি যে একটা শূন্য মানে কি শূন্যই, 1 থাকলে কি হয়? 1ই হয়। 2 থাকলে কি হয়? 2 থাকলে 1 0 হয়। 3 থাকলে কি হয়? ডাবল 1 হয়, রাইট? সো আমার এই তিনটা 0 যোগ করলে 0, হাতে কিন্তু কিছু থাকে না, তার মানে 0। একটা 1 আছে, তার মানে 1, হাতে থাকে 0। এখানেও একবার আছে, তাহলে 1, হাতে থাকে 0। এখানে কয়বার আছে 1? দেখো তো, দুইবার আছে। দুইবার থাকলে 10, তার মানে বসবে 0, হাতে থাকবে 1। এখানে একবার আছে, তাহলে 1, হাতে কিছু থাকবে না। দুইবার 1 আছে, তাহলে কি বসবে 0, হাতে থাকবে 1। দুইবার 1 আছে, তাহলে বসবে 0, হাতে থাকবে 1। তিনবার 1 মানে কি? 3 মানে হচ্ছে ডাবল 1, 11। তাহলে আমরা 1ই বসাবো, হাতেও রাখবো 1। আশা করছি তোমরা এই পর্যন্ত সবাই পারো। এখন আমরা দুইটার আমরা ইনপুট আউটপুট বের করার চেষ্টা করব, এস এবং সি এর। তো এখন এস এবং সি এর মান যখন বের করবা, দেখবা এস এর ঘরে 1 আছে কতবার? এস এর ঘরে 1 আছে হচ্ছে 4 বার। তাহলে আমরা এখানে এ বি সি 4 বার যোগ করবো, যেহেতু 1 আছে 4 বার। এখানে অনেকেই বলো ভাই এ বি সি নিব না এ বি সি আই নিব। এ বি সি আই নিবা, বাট এ বি সি নিলেও কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করো,
আমরা যদি দেখি এখানে প্রথম যে 1 এটার বামে আসো, দেখো এ তে 0 বি তে 0 সি তে কিন্তু 1। আমরা জানি যেখানে 0 থাকবে সেখানে আমরা নট দিব, যেহেতু এ তে 0 আর বি তে 0 তাহলে আমরা এ তে নট বি তে নট নিচ্ছি। সি তে কিন্তু কোনো 0 নাই, তার মানে আমরা সি তে কোনো নট নিব না। পরের 1-এ আসো, দেখো এ তে 0 সি তে 0, তাহলে আমরা এ তে নট সি তে নট দিব। দেখো বি তে কিন্তু 1 ছিল, তাই বি তে আমরা নট নিচ্ছি না। পরের 1, দেখো এই 1-এ বামে আসো, দেখো বি তে 0 সি তে 0, ঠিক আছে? তাহলে আমরা কি নিব? বি তে নট সি তে নট। এতে কিন্তু 1 ছিল, তাই আমরা নট নেই নাই। একদম লাস্টের 1, দেখো লাস্টের 1-এ 3টাই 1, তার মানে কোথাও নট হবে না। এখন যেটা পাইলাম এটা আমাকে কি করতে হবে? সরল করতে হবে, কারণ হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কোনো মৌলিক গেট দেওয়া হবে না, দুইটাই কি হতে হবে? যৌগিক গেট হবে। তো আমরা কিন্তু এটা সরল পারি, আমরা একটু সরল করার চেষ্টা করি। আমরা দেখো এখানে কি যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে এ নট। এ নট কমন গেলে কি থাকতেছে? ওর থাকতেছে বি নট সি প্লাস এখানে থাকতেছে বি সি নট। এখানে দেখো কোনটা কমন যায়? এ, তাহলে কি থাকতেছে? বি নট সি নট প্লাস বিসি, রাইট? এখন এইটা আমরা সবাই জানি যে আমরা কিন্তু অলরেডি রুলস জানি, আমরা ফুল অ্যাডারে শিখেছি, এই জন্য খুব বেশি এক্সপ্লেন করছি না। এবার এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ বি। যেহেতু এইটার সাথে এটা মিলে যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বি এক্সক্লুসিভ সি। এখানে কি যাচ্ছে? এটার মান হচ্ছে আমরা কি জানি? এ নট বি নট প্লাস এ বি। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ বি তার উপরে নট। তার মানে এটার সাথে যেহেতু এটা মিলে যায়, তাহলে আমরা কি লিখবো? বি এক্সক্লুসিভ সি তার উপরে নট, ঠিক আছে? এখন এই পর্যন্ত হয়ে গেলে দেখো এটা হইলে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। আমরা বলেছিলাম যখন এক্সক্লুসিভ সাইন চলে আসবে তখন কিন্তু আমরা কোনোভাবেই আর কোনো সরল করতে পারবো না। যেহেতু করতে পারবো না, তাহলে আমরা কি করব? আমরা এখন মান ধরে নিব। ধরে নিছিলাম বি এক্সক্লুসিভ সি সমান কি? পি। বি এক্সক্লুসিভ সি সমান কি? পি। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে বি এক্সক্লুসিভ সি সমান হচ্ছে পি। তাহলে আমরা পিটা নিয়ে নিই। তাহলে এইটা দেখো পি এর উপরে নট আছে, তাহলে আমরা পি তে নট দিলাম। দেখো এই যে এই পর্যন্ত তো এখানে নট ছিল, ওকে। এইটা যে দেখতে পাচ্ছ এইটার সাথে কিন্তু এই রুলসটা আবার মিলে যায়, তাহলে আমরা এখানে কি লিখবো? এক্সক্লুসিভ পি, ঠিক আছে? এখন এইটাকে আমরা অ্যান্সার লিখতে পারি না, কারণ আমার ইনপুটে কিন্তু কোনো পি ছিল না, আমার ইনপুটে শুধুমাত্র এবিসি ছিল, আউটপুটও আমার কি হতে হবে? এবিসি তে হতে হবে। তার কারণে আমরা কি করবো? যে বি এক্সক্লুসিভ সি এর মান পি ধরছিলাম না, তাহলে এখন পি এর মান আমরা এখন উল্টা বসাই দিব, যে আমরা ধরছিলাম পি কোনটা সমান? বি এক্সক্লুসিভ সি। এই পি এর মানটা আমরা আবার বসাই দিচ্ছি যে বি এক্সক্লুসিভ সি। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এটা সবাই পারি, আমি এক্সপ্লেন খুব একটা করলাম না, কারণ আমরা কিন্তু ফুল অ্যাডারে এটা করেছি। যারা ফুল অ্যাডার করো নাই তারা আগে করে আসো, নাহলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে যাব সি এর ঘরে। আমরা দেখব সি এর ঘরে কতগুলো 1 আছে। আমরা দেখতে পাচ্ছি সি এর ঘরে 1টা 2টা 3টা 4টা 1। কয়টা 1? 4টা 1। তাহলে আমরা এখানে সি এর মান কি লিখবো? 4 বার এবিসি লিখবো, যেহেতু 4টা 1 আছে। তাহলে আমরা 4 বার এবিসি নিয়ে নিচ্ছি, ওকে। প্রথম 1 বামে এসে দেখো, এই যে প্রথম 1 এটার বামে এসে দেখো শুধুমাত্র এ তে 0, বি আর সি তে কিন্তু 0 নাই, তাহলে আমরা শুধুমাত্র এখানে এ তে নট নিব। এরপরটা এসে দেখো পরের 1 এটার বামে যদি আসো, দেখো শুধুমাত্র বি তে 0, তাহলে আমরা বি তে নট নিব। তারপরটা দেখো আমার এই 1 এর নিচে যদি আসো, দেখো শুধুমাত্র সি তে 0, তাহলে আমরা সি তে নট নিব। এবং লাস্টেরটা খেয়াল করো, এই 1 এ কিন্তু কোথাও 0 নাই, তার মানে এটা ওভাবেই থাকবে। এখন সবাই দেখো, আমরা যদি ফুল অ্যাডারেরটাই ব্যাক করি, দেখো আমরা ফুল অ্যাডারের, এটা ফুল অ্যাডারেরটা, ফুল অ্যাডারে আমরা সরল করেছিলাম, এইটা তো আমরা আগেই করছি জানি। কিন্তু এইখানে যখন আমরা এভাবে সরল করছিলাম, সবার সাথে এবিসি যোগ করে করছিলাম, যেহেতু 4 বার এবিসি থাকে, প্রথমটাই এ নট, তারপরটাই বি নট, তারপরটাই সি নট এবং লাস্টেরটাই নাই, সেক্ষেত্রে আমরা সবার সাথে এবিসি যোগ করছিলাম। এখন ওইভাবে যদি করি, তখন আমরা যখন সরল করছি তখন খেয়াল করো এখানে আসছে এ বি প্লাস বিসি প্লাস এসি। এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা কিন্তু মৌলিক গেট, এটা কিন্তু কোনো যৌগিক না। এইটা যৌগিক, বাট এটা সরল করার পরেও আমার অ্যান্সার কি আসছে? মৌলিক আসছে। কিন্তু আমি আগেই বলেছি ফুল অ্যাডার, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে কোনো মৌলিক গেট থাকতে পারবে না। তার মানে আমরা ওই সবার সাথে এবিসি করে এভাবে আর সরল করব না, তাহলে আমার কিন্তু ওই যৌগিক গেট আসবে না। তাহলে আমরা এমন কোনোভাবে সরল করব যাতে আমার এখানে একটা যৌগিক গেট আসে। তাহলে এখন আমরা কিভাবে করব? দেখো আমরা দেখব এখানে কমন যায় কিনা। দেখো এখানে কমন যাচ্ছে হচ্ছে সি, দুইজনের মধ্যে সি কমন গেলে কি থাকতেছে? এ নট বি, আর ওর থাকতেছে এ বি নট। এই যে নিলাম। এর সাথে খেয়াল করো এখানে কি কমন যাচ্ছে? এখানে কমন যাচ্ছে এ বি, তাহলে কি থাকতেছে? ওর থাকতেছে সি নট আর ওর থাকতেছে সি। দেখো এইটার মানে কিন্তু আমরা জানি যে এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ বি, আর এইটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে 1।
এন্ড কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়, ওই সংখ্যায় বসে যায়, অর্থাৎ 1 উঠে যায়। দেখো এখন কিন্তু আমার যে সরলটা পাইছি আমরা এই পর্যন্তই করব, এটা কিন্তু আমার কি যৌগিক আসছে, যে এক্সক্লুসিভ সাইন আছে এক্স অর গেট, তার মানে এটা যৌগিক আসছে। এখন আমরা একটু বোঝানোর জন্য ওই এস এর মানটা আবার তোমাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আমি এখানে একটু লিখে নিচ্ছি। এস সমান কি পাইছি, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা একটু আঁকাবো, এস এর মান এবং সি এর মান। তাহলে এখন আঁকানোটা একটু খেয়াল করো, আঁকানোটা একটু ঝামেলার, খেয়াল করো। আমরা আঁকাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই অংশটুকু নিচ্ছি। দেখো যে বলছে যে এ আর কি বি কিসে আছে, এক্সক্লুসিভ, এক্স অর গেটে আছে, দেখতে কেমন হয়, মাছের মাথার মতো এমনি বাঁকা এই হয় এবং গলা কাটার মতো থাকে, রাইট। এটা তো এক্সক্লুসিভ বি আমরা জানি। এর সাথে আবার সি, দেখো সিও আছে, সিও নিলাম, সিও কিসে আছে ওদের সাথে, এক্সক্লুসিভ আকারে, ঠিক আছে। তাহলে এটা আমরা এস আঁকাইলাম, এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন সি আঁকাতে হবে। দেখো আমি তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি এভাবে কেন আঁকাচ্ছেন, যে আপনি তো এ বি সি এভাবে নিয়ে নিলেই পারতেন। হ্যাঁ, এভাবে নিলেও হয়, বাট আমি কেন নিছি, দেখো এখন আমার এটা নেওয়ার কারণে অনেকগুলো স্টেপ আমার একটু কমে যাচ্ছে, আমাকে বারবার এইভাবে আঁকাতে হচ্ছে না। যেমন ধরো এক্সক্লুসিভ বি আমার এভাবে নিলে আবার আঁকাইতে হইতো, আমি এভাবে নেওয়ার কারণে যে এখান থেকে দাগ নেওয়া মানে কি এক্সক্লুসিভ বি, এই যে এই পুরোটা নিয়ে নিচ্ছি এখান থেকে দাগ দেওয়ার কারণে। ওকে, এরপরে দেখো এর সাথে কি আছে, সি আছে, তাহলে সিটাও আমরা নিলাম। এখন দেখো এক্সক্লুসিভ বি আর সি কিসে আছে, গুণে আছে, তাহলে আমরা এই দুটাকে কি করব, গুণ করব, ঠিক আছে। এরপরে আসো, এখানে আছে এ বি, আমরা না আঁকাই এখান থেকে এ নিলাম, এখান থেকে বি নিলাম। এই দুইটা আবার কিসে আছে, এই দুটো আছে হচ্ছে গুণে, গুণে আছে, গুণে থাকলে কোন গেট, এন্ড গেট। এখন খেয়াল করো এই অংশ আর এই অংশ কিসে আছে, যোগে, যোগে থাকলে আমরা কি করব, এই দুইটারে আমরা অর গেটে রূপান্তর করব। এটা কি আঁকাইলাম, সি আঁকাইলাম, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমরা কি লিখলাম, এখন এর নিচে লিখো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন কিভাবে করতে হয়, এটাই আনসার। যদি তোমাকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে তাহলে তুমি কি করবা, প্রথমে একটা সত্যক সারণী করবা, 3টা ইনপুটের, সত্যক সারণী করার পর এস এর মান বের করবা, সরল করবা, করে যৌগিক গেটে আনবা, দেন আবার সি এর সরল করবা, করে সেটাও যৌগিক গেটে আনবা। এখন দুইটা আঁকাই দিবা, দুইটা আঁকাইলেই কি হচ্ছে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার হয়ে যাচ্ছে। এখন একটা পয়েন্ট টু বি নোটেড, এইটা যদি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার করতে বলে এটাই এনাফ। এখন যদি আমার ওরা বলে ব্লক চিত্রের মাধ্যমে, কি বলে, এই যে এইভাবে যদি বলে ব্লক চিত্র, অথবা ইংরেজিতে এমনি থাকতে পারে ব্লক ডায়াগ্রামের কথা বলা থাকতে পারে, ব্লক ডায়াগ্রাম এর সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার করো, ঠিক আছে। যদি এরকম বলে যে ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্রের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, সেক্ষেত্রে যেটা মনে রাখবা, আমরা কিন্তু সবাই জানি যে একটা হাফ অ্যাডার, যখন হাফ অ্যাডার করেছিলাম তখন জানি হাফ অ্যাডার হইতে গেলে কি লাগে, একটা এক্স অর গেট লাগে আর একটা এন্ড গেট লাগে, মনে আছে, একটা এক্স অর গেট আর একটা এন্ড গেট মিলে কি হয়, একটা হাফ অ্যাডার হয়। হ্যাঁ, এখন আমরা দেখব যে আমার এখানে যদি ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্রের মাধ্যমে করতে বলে তাহলে আমরা কি করব, আমরা একটু প্রমাণ করে দেখাই দিব যে আদৌ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার হয়েছে কিনা। দেখো এখানে এটা একটা কি গেট, এক্স অর গেট, আর এটা একটা কি গেট, এন্ড গেট। তাহলে এক্স অর গেট আর এন্ড গেট একটু সুন্দর করে আঁকাবা, ওইদিকে আমার কেটে গেছে, আমি একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। দেখো আমরা একটা এক্স অর গেট আর একটা এন্ড গেট, এই দুইটাকে আমরা যদি একসাথে করি, দেখো এক্স অর গেট আর এন্ড গেট এইটা মিলে কি হয়, একটা হাফ অ্যাডার হয়। আবার দেখো এটা একটা হাফ অ্যাডার হলো, রাইট, এই সে হাফ অ্যাডার। আবার দেখো এইটা এক্স অর গেট, এটা একটা এন্ড গেট, এই দুইটাকে যদি একসাথে করো তাহলে আবার কি হয়, হাফ অ্যাডার হয়। এই পর্যন্ত বুঝছো? তাহলে একটা হাফ অ্যাডার একটা হাফ অ্যাডার, দুইটা হাফ হাফে কি হয় বলতো, হাফ হাফ ইজ ইকুয়াল টু ফুল অ্যাডার, রাইট। তাহলে আমরা এখানে একটা হাফ, এটা একটা হাফ, দুইটারে আমরা যদি যোগ করি, যোগ করলে কি পাবো, আমরা ফুল অ্যাডার পাবো। দেখো আমরা কিন্তু ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখালাম হাফ এন্ড হাফ, হাফ হাফে কি হয়, ফুল হয়। যদি ব্লক চিত্রের মাধ্যমে বলে তাইলেই শুধুমাত্র এরকম ব্লক করবা, আর যদি না থাকে ব্লক থাকার আগে যেমনে ছিল সামনে করবা, ঠিক আছে। যে ব্লকের আগে কি ছিল, এই যে এই ব্লক বাদে যেমন ছিল অমনে আঁকাবা। যদি নর্মালি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বলে তাহলে ওভাবে আঁকাই দিবা, আর যদি বলে ব্লক ডায়াগ্রামের মধ্যে আঁকাও, মাধ্যমে আঁকাও, তাহলে তোমরা এভাবে আঁকানোর পরে ব্লক আঁকাই দিবা, ঠিক আছে। তো আশা করি খুব আমরা কম ক্লাস নিছি, মানে এই 10-12 মিনিট নিছি, এর মধ্যে আশা করি তোমরা সবাই এই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বুঝতে পেরেছো, এবং এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে এই প্রশ্নটা আসে না।
প্রত্যেকবার এই প্রশ্ন আসবেই, ঠিক আছে? তো ধারণা করছি তোমাদের এইবারের পরীক্ষাতেও এরকম আসবে, এই সেম প্রশ্নটাই আসবে। তো তোমাদের জন্য শুভকামনা যে তোমরা অবশ্যই এক্সামে আশা করি সবাই ভালো করবা। আর একটু কমেন্ট বক্সে সবাই লিখবা যে আজকের ক্লাস কেমন ছিল এবং তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।